उठी सदाए मरहबा आ गए हुजूर आ गए जोरे बोलो কে এসেছে নবী এসেছে गूंज उठी सदाए मरहबा आ गए हुजूर आ गए এই যে आ गए हुजूर आ गए এই কথাটা আমার সঙ্গে কি বলা যাবে না ও মাথাটা কল্পনা করে মনে মনে আপনারা পড়েন মনে মনে পড়ে মা বন্ধুদেরকে বলছি মনে মনে যদি ঘুম আসে তো বাদাম খান সমস্যা নেই আমার সাথে মোহাব্বতে এক আওয়াজে आ गए हुजूर आ गए हुजूर आ गए ওটা মাইক বন্ধ মুখে পড়ে এদেরকে এদের জায়গাতে হবে ঘুমিয়ে গেছে পড়ুন आ गए हुजूर আরো জোরে आ गए हुजूर आ गए हुजूर आ गए जश्न ईद बार भी मना आ गए हुजूर आ गए हुजूर নবী এসেছেন তো নবীর খুশিতে সবাই ঝুমঝুমাচ্ছেন কি নবী এসেছে নবীর আশাতে সবাই আনন্দ হয়েছে শয়তান বেজার ঠিক না তো দেখবেন এই স্টেজে আমরা নারে তাকবীর লাগাই নারায়ে তাকবীরের পরে নারায়ে রিসালাত লাগাই আর এক শ্রেণীর কোলা ব্যাং মার্কা মৌলবি আছে ওরা নারায়ে রিসালাত লাগায় না ওরা বলতেছে কি এখন লিল্লাহি তাকবীর আরশে ফরশ কি থি গুফতগু मैं बड़ा होया बड़ा है तो मैं बड़ा होया बड़ा है तो फर्श बोला अब मैं वो बड़ा आ गए हुजूर आ गए फर्श बोला अब मैं वो बड़ा आ गए हुजूर आ गए जश्न ईद बार भी मना आ गए हुजूर आ गए जोरे बोलुन সুবহানাল্লাহ চলো ওয়াজের দিকে চলে যাই কালকে বলেছিলাম ইমাম মুসলিমের দুই সন্তান কোথায় আছে গাছের উপরে জোরে বলো গাছের উপরে পানি আনতে গেছে কে হারিসের স্ত্রী হারিস পাপির স্ত্রী বেশক এই বাদী ছিল কারণ তখন বাদী রাখা যায় মাখালা আপনারা শান্ত হয়ে যান একদম শান্ত আমি কি বলছি শুনুন আপনাদের মতন একজন জননী আপনাদের মতন একজন মা ইমাম মুসলিমের দুই সন্তানকে দেখতে পাচ্ছে পানিতে জোরে বলুন এত সুন্দর বাচ্চা বাচ্চাকে দেখে মনে হয় আকাশের চাঁদ বাচ্চার চেহারার কাছে তুচ্ছ বয়স কত তাদের 6 আর ভুলে গেছি জি বন্ধু আমার সোনা মানিক চলুন আপনাদেরকে আগে নিয়ে যাই মুহাম্মদ আর ইব্রাহিম গাছের উপরে আশ্রয় নিয়ে আছে বড় ভাই ছোট ভাইয়ের মুখটাকে গুপ্তি মেরে ধরে নিয়েছে বলে ভাই রে আওয়াজ করবি না ওই যে একটা মহিলা দেখতে পাওয়া যায় যদি আমাদেরকে দেখে নেয় তাহলে হয়তো আমাদেরকে ধরে নেবে সাইলেন্স আওয়াজ নয় আব্বাজি আমার সোনা মানিক ওই সময় মহিলাটা দেখে পানির দিকে
এত সুন্দর বাচ্চাগুলো গাছের উপরে কি করতেছে? ওই সময় হারিসের বিবি বলে, বাবারা তোমাদের বাড়ি কোথায়, তোমাদের নাম কি, তোমরা গাছের ডালের উপরে তোমরা কি করতেছো? বাবা নেমে যাও, নেমে যাও, নামো, নাহলে পড়ে হাত ভাঙবে, পা ভাঙবে। আমি ওয়াজের দিকে যাব, কারবালার ঘটনায়, কারবালার প্রান্তরে। তার আগে আপনাদেরকে বলি, দুইটা মাসুম মাসুম বাচ্চা গাছের ডালের উপরে বসে আছে। বাচ্চা দুটো নামে মাথায় হাত বুলাইয়া বুলাইয়া বলে, বাবারা তোমাদের বাড়ি কোথায়, তোমরা এখানে ডালের উপরে কি করো? বাচ্চা দুটো বলে, মা জননী আমরা হলাম ওই ইমাম মুসলিমের দুই সন্তান, আমাদেরকে গোটা কুফানগরের মানুষেরা খোঁজাখুঁজি করে, ওই ইবনে জিয়াদের সেনাবাহিনী খোঁজাখুঁজি করতেছে, আমাদেরকে যদি পাই আমাদেরকে হত্যা করে ফেলবে, মেরে ফেলবে। এই কারণে আমরা গাছের ডালে আশ্রয় নিলাম। 6 বছর 8 বছরের বাচ্চা, চোখ দিয়ে পানি ঝরতে আছে, ঝরতে আছে। এই কুফানগরের মানুষের ধোঁকায় পড়ে তার বাপ ইমাম মুসলিমকে জান হারাতে হয়েছে, শহীদ হতে হয়েছে। কেন? তিনি হুসাইনের প্রতিনিধি হয়ে এই কুফানগরে এসেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বাজি আমার সোনা মানিকেরা, ওই সময় মা হারিসের বিবি বলে, বাবারা টেনশন নেবে না, ভয় পাবে না, আমি জানি তোমরা হলে ফাতিমার ঘরের সন্তান, তোমরা হলে নবী ঘরের সন্তান, তোমরা হলে জান্নাতের বাগানের ফুল। ও বাবা তোমরা ভয় করবে না, আমি তোমাদের ক্ষতি করব না, ক্ষতি করব না, তোমাদেরকে আমি তোমাদের বাড়ি পর্যন্ত পৌঁছাইয়া দেব, ভয় করার কিছু নাই। এই আমার জান থাকা পর্যন্ত তোমাদেরকে আমার কাছ থেকে কেউ নিয়ে যেতে পারবে না, আমার জান থাকা পর্যন্ত তোমাদেরকে আমি কোনো ক্ষতি হতে দেব না। এবার হারিসের বিবি আপনার বাচ্চা দুটোকে কোলে করে নিয়ে চলে যায়। বাড়িতে নিয়ে যাওয়ার পরে একটা ঘরের ভিতরে লুকিয়ে রেখে দেয়, রাত্রে বেলা লুকিয়ে রেখেছে। আর তার স্বামী হারিস, এই হারিস হচ্ছে একজন বেয়াদব, মদখোর, জুয়াখোর, বেঈমান। এই হারিস হচ্ছে 1 নম্বরের ধোঁকাবাজ। রাতের বেলা বাড়ি আসে, সকাল বেলা বের হয়ে যায়। এ হারিস খুঁজে বেড়াচ্ছে ওই বাচ্চা দুটোকে, কিন্তু আল্লাহর কারিশমা দেখুন, হারিসের বাড়িতে বাচ্চা দুটো নিজে পায়ে হেঁটে পৌঁছেছে। ওগো মা জননী, বাচ্চা দুটো রাতের বেলা ঘুমিয়ে আছে। সকালবেলা হারিস চলে যায় ইবনে জিয়াদের কাছে। সারাদিন মান খোঁজাখুঁজি করেছে, কোথাও খোঁজ পায়নি। অক্লান্ত পরিশ্রম করে রাতের বেলা এসে বিছানায় ঘুমিয়ে পড়েছে। আর এই বাচ্চা দুটো আবার রাতের বেলা বিছানায় ঘুমিয়ে আছে। হঠাৎ জানো ওই ইমাম মুসলিমের 2 বাচ্চার মধ্যে থেকে ছোট বাচ্চাটা আপনার কেনা স্বপ্নে মাঝে তার বাপ ইমাম মুসলিমকে যখন দেখেছে, আব্বা আব্বা করেছে, তার মেরে কান্না করতে লেগেছে। আজ যখন আব্বা আব্বা করে চিৎকার করে কান্না করতে লেগেছে, বড় ভাই ছোট ভাইয়ের মুখটাকে চেপে ধরেছে আর বলে, ভাইরে আওয়াজ করবে না, এই বাড়িতে হারিস আছে, হারিস আছে। এই হারিস হচ্ছে আমাদের দুশমন, নবীর দুশমন, হুসাইনের দুশমন। যদি আমাদের আওয়াজ শুনে নিতে ভাই, আমাদের যদি আওয়াজ তাদের কানে পৌঁছে যায়, আমাদেরকে যদি একবার ধরে নেয়, তাহলে জিন্দা রাখবে না, আমাদেরকে হত্যা করে ফেলবে। বন্ধুরে আমার সোনা মানিকেরা, হারিসের কান জানো
শোভনের কানের মতন কানে আওয়াজ পৌঁছে গেছে, বাচ্চা ছেলের আওয়াজ। তখন বিবির সঙ্গে কথা না বলে হট করে রাতের বেলা ঘুম থেকে উঠে গিয়ে ওই ঘরে চলে যায়। আর যাওয়ার পরে দেখতে পায় পানি না চাইতে মেঘ এসে হাজির হয়ে গেছে। বাচ্চা দুটোকে দেখে খিলখিল 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 করে হাসতে লেগেছে। হাসতে হাসতে বলে, তোরা আমার বাড়িতে এসে আছিস, তাহলে তোদেরকে খুঁজতে খুঁজতে আমাদের মাথা হয়রানি হয়ে গেছে। তোরা আমার বাড়িতে এসে আরাম করতেছিস, ভালোই হয়েছে। আর খোঁজাখুঁজি করতে হবে না, মাথার চুলগুলোকে ধরে বাইরে আনে। আর বাচ্চা দুটো আওয়াজ করে কান্না করে, আব্বা আব্বা করে কান্না করে, আব্বা আব্বা করে কান্না করে। আর বলে, আমাদেরকে মারবে না, আমাদেরকে ছেড়ে দাও। ওই আল্লাহর কসম লাগে, আল্লাহ দোহাই লাগে, ওই নবীর দোহাই লাগে, আমাদেরকে ছেড়ে দাও। কারণ আমাদেরকে হুসাইনের কাছে বার্তা দেওয়া লাগবে। কার কাছে বার্তা দেওয়া লাগবে? হুসাইনের কাছে। বলছে বার্তা দেওয়া তো ছোটাচ্ছে না। বন্ধুরে আমার সোনা মানিক, অনেক লম্বা চওড়া ঘটনা আপনাকে টুকরা টুকরা করে বলি। এবার তলোয়ার খানাকে বার করে বাচ্চা দুটোর গর্দান কাটতে যাবে, গলা কাটতে যাবে। বিবি এসে বাধা দেয়। বিবি বলে, না, মারতে দেব না, মারতে দেব না, আমার জান থাকা পর্যন্ত বাচ্চা দুটোর ক্ষতি হতে দেব না। আমি ওয়াদা করেছি, আজ যদি বাচ্চা দুটোকে না বাঁচাতে পারি, তাহলে কাল হাসরের ময়দানে খাতুনে জান্নাত মা ফাতিমা জোহরাকে মুখ দেখাতে পারবো না, আলী মুর্তজাকে মুখ দেখাতে পারবো না, নবীকে মুখ দেখাতে পারবো না। এই কারণে আমি বাচ্চা দুটোকে মারতে দেব না। এবার কি করেছে? তলোয়ারের উল্টা দিক দিয়ে, বাটামের দিক দিয়ে যখন তার বিবেকে মেরেছে, ডালে গিয়ে লেগে কপাল ফেটে দর করে রক্ত পড়তে লেগেছে। ও আমার সোনা মানিকেরা, এইবারে ইমাম মুসলিমের বাচ্চা দুটোকে আবার তলোয়ারের বাড়ি হত্যা করতে যাবে। ইমাম মুসলিমের বাচ্চা দুটোকে যখন আবার তলোয়ার চালে মারতে যাবে, তখন যেন তার বিবি হারিসের বিবি এসে তলোয়ার খাট করে ধরে নিয়েছে। আর বলে, না না, মারতে দেব না, মারতে দেব না, আমার জান থাকা পর্যন্ত এই বাচ্চা দুটোর ক্ষতি হতে দেব না। জোরে বলুন না। দেব না, মারা অত সহজ নয়। আমি থাকা পর্যন্ত এই বাচ্চাদের কোনো ক্ষতি হতে মারো, আগে আমাকে মারো, তারপরে বাচ্চা মারে। এ বাবা আমার সোনা মানিক, অনেক লম্বা চওড়া ঘটনা। এবার ইমাম মুসলিমের বাচ্চা দুটোকে মারার জন্য নিয়ে চলে গেল ওই যে আপনার কিনা ফোরাত নদীর তীরে। কেন? বাড়িতে থাকলে স্ত্রী বাধা দেয়, মারতে দেয় না। এই কারণে বাচ্চা দুটোকে নিয়ে ফোরাত নদীর তীরে চলে যায়। ফোরাত নদীর তীরে যখন নিয়ে গেছে, বাচ্চা দুটো বলে, ওগো হারিস বাপি, ওগো হারিস বাপি, আমাদেরকে মারার আগে একটা কথা তোমাকে বলতে চাই। আমি তোমাদের কাছে জান ভিক্ষা চাইবো না, পানি ভিক্ষা চাইবো না, বাঁচতে চাইবো না, মেরে ফেলো যায় আসে না, পানি দিবে না যায় আসে না, যা করবে কিছুতে যায় আসে না। তবে একটা কথা তোমার মুখ থেকে শুনতে চাই, ওই কথাটা হলো, একবার তোমার জবান থেকে বলো রে ভাই, তুমি আমার হুসাইনের লোক না ইয়াজিদের লোক? কার লোক? হুসাইনের লোক না ইয়াজিদের লোক? এ হারিস বাবি বলেছিল, অবশ্যই আমি ইয়াজিদের লোক, না হলে কি তোমাদেরকে মারতে আসছি? বাচ্চা দুটো বলেছিল, আজকে সাক্ষী হয়ে গেলাম, তুমিও মুসলমান, আমার চাচু হুসাইনের নানুর কলেমা পড়ো, হাসরের ময়দানে সাক্ষী দিব তুমি কলমা পড়া মুসলমান হয়ে তুমি নবী বংশের ফুলের গায়ে হাত তুলেছো। জোরে বলো। চলে গেল। বন্ধু আমার সোনা মানিক, এইবারে বলে, আমাদেরকে মারার যখন তোমার
ইচ্ছা হয়েছে মেরে দাও, যায় আসে না, মেরে ফেলো। বড় ভাই তখন হাত তুলে বলে একটু দাঁড়িয়ে যাও। কেন? আমাকে আগে মারো, নইলে আমি বড় ভাই হয়ে ছোট ভাই মৃত্যুর ছটফট দেখতে পারবো না। আমার সম্মুখে আমার ছোট ভাইকে মারবে, এই আমি কষ্ট নিতে পারবো না। এই কারণে আগে আমাকে হত্যা করে ফেলো, আমাকে আগে শহীদ করে ফেলো, তারপরে আমার ছোট ভাইকে মারবে, কোনো যায় আসে না। তখন ছোট ভাই বলে না 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 না, আগে আমাকে হত্যা করো, তারপরে আমার বড় ভাইকে হত্যা করবে, নইলে আমি ছোট ভাই হয়ে আমার চোখের সামনে আমার বড় ভাইয়ের শহীদ আমি দেখতে পারবো না, আমার বড় ভাইয়ের কাতার আমি দেখতে পারবো না, পারবো না, আমাকে আগে মারো। তখন বড় ভাই বলে না ভাই না, আগে আমাকে মারাবো, তারপরে তোমাকে মারবে, নইলে আমি তোমার বড় ভাই থাকা পর্যন্ত আমার চোখের সামনে তোমাকে কাতাল করে দেবে, আমি এটা সইতে পারবো না। তখন এদের দুইজনের কথা বলা বলি দেখে হারিস বাপি ওই সময় বলেছিল আচ্ছা ঠিক আছে, তোমরা দুইজনকে একসঙ্গে মারা হবে, একসঙ্গে কাতাল করা হবে, একসঙ্গে তোমাদেরকে এক তলোয়ারের বাড়িতে তোমাদেরকে দুইজনকে একসঙ্গে আপনার কেনা হত্যা করে ফেলা হবে। এবার কি করে বাচ্চা দুই ভাইয়ের গলা ধরে বুকে জড়িয়ে নেয়, বড় ভাই ছোট ভাইকে জড়িয়ে নেয় আর বলে ভাই রে একসঙ্গে আপনার সাথে মক্কা ছেড়ে এখানে এসেছি, আবার যদি আমরা মরি একসঙ্গে দুই ভাই একসঙ্গে শহীদ হয়ে যাও, এতে কোনো যায় আসে না রে, আসে না, আসে না। তবে আমরা এই যে বুক ধরে নিলাম, গলা ধরে নিলাম, এই গলা ধরে কাল হাসরের ময়দানে সাক্ষী দেব। তবে গলা ছাড়বো না, গলা ছাড়বো না। ও গো আমার মা খালা শুনে জানে রাতের বেলা এই সময় দুইজনকে দাঁড়িয়ে দিয়েছে, এক তলোয়ারের বাড়ি মেরে দুইজনের গর্দান আলাদা করে দেবে, গলা আলাদা করে দেবে। ইতিমধ্যে জানো পায়ের কাছে একজন মহিলা এসে পা দুটোকে খামচে ধরে নিয়েছে, হারিস বাপের পা ধরে নিয়েছে, নিচে পালে চাইয়া দেখে যেন তার স্ত্রী ওই ফোরাত নদীর কোলে এসে হাজির হয়ে গেছে, আর বলে ও গো স্বামীনি মারবেন না গো, মারবেন না, মারবেন না, যদি আজ এই বাচ্চা দুটোকে মেরে ফেলেন কাল হাসরের ময়দানে নবীর সম্মুখে যেতে পারবেন না, ফাতেমা তো জোহরাকে মুখ দেখাতে পারা যাবে না, দয়াল নবীর সাফায়াত পাওয়া যাবে না, এই কারণে বাচ্চা দুটোকে মারবেন না, মারবেন না, খোদার ওয়াস্তে মারবেন না। তখন বিবির এই আচরণ দেখার পরে স্বামী রাগে রাগান্বিত হইয়া যায়, রাগে রাগান্বিত হইয়া বলে আগে তোকে মারবো, তারপরে বাচ্চা দুটোকে মারবো। এই হারিস পাপী টাকার লোভে, অর্থের লোভে ইমাম মুসলিমের দুই বাচ্চাকে মারলে টাকা পাবে, ইমাম মুসলিমের দুই বাচ্চাকে হত্যা করতে পারলে অর্থ পাবে, এই লোভে কি করলো তার বিবিকে এক তলোয়ারের বাড়ি মেরে দেহ থেকে মাথা আলাদা করে দেয়। সুবহানাল্লাহ। কেন বিবিকে মারলো কি জন্য? টাকার লোভে, যে তুই বাধা দিচ্ছিস আর দে, বাধা দিবি কি করে? হযরত ইমাম মুসলিমের দুই সন্তানকে হত্যা করলে টাকা পাবে, সেই লোভে হারিস পাপী তার নিজে বিবিকেও হত্যা করে ফেললো। এর মতন পাপী আর কে আছে? বন্ধু আমার সোনা বাড়ি, এই বাড়ি হযরতে ইমাম মুসলিমের দুই সন্তানকে হত্যা করার জন্য তলোয়ার আনা বের করে, দুই ভাইয়ের গলা ধরে কোলাকুলির মতো ধরে নিয়েছে, একবারে বটের আঠার মতো দুইজনা চিপকে হয়ে লেগে গেছে, আর বলে আমাদেরকে এই
এবারে তুমি এক তলোয়ারের বাড়ি বেরে দুই খানা করে দাও। ও গো আমার সোনা মানিক হারিস পাপি